এই মুহূর্তে আমরা রয়েছি বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়ের সঙ্গে। রাজ্যের সাম্প্রতিক প্রধান বিরোধী দল বিজেপির ঠিক কী অবস্থায় আছে এবং সাম্প্রতিক যে বিতর্কগুলো সৃষ্টি হয়েছে তাই নিয়ে আমরা প্রাক্তন সভাপতির কাছে একটু জানতে চাই। তথাগতদা কী বলবেন, বিজেপির বর্তমান যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটাকে আপনি কী চোখে দেখছেন? নতুন কিছু নয়, এরকম মাঝে মাঝে হয়ে থাকে। তুমি যদি বলো যে এই দিলীপ ঘোষ কেন পার্টির নির্দেশ বা পার্টির লাইনটাকে উপেক্ষা করে মমতা ব্যানার্জির সাথে গিয়ে তার মন্দিরে মাখামাখি করেছেন, তাহলে আমি বলবো খুবই অন্যায় কাজ করেছেন। পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আমি মনে করি, করা উচিত। এছাড়া আর কি বলবার আছে? এরকম ধরনের জিনিস এর আগেও হয়েছে, কারণ বিজেপি কোনো ব্যক্তি নির্ভর পার্টি নয়, তো নীতি নির্ভর পার্টি না। এই যে দিলীপ ঘোষ যাওয়া এবং প্রধান বিরোধী দল বিজেপি মন্দিরে গিয়ে অরূপ বিশ্বাসকে পাশে নিয়ে বলছে যে মমতা ব্যানার্জি খুব ভালো কাজ করেছেন, বিজেপি কর্মীরা কি উত্তর দেবে শাসক দলের বিরুদ্ধে? বিজেপি কর্মীরা কি উত্তর দেবে? তো আলো নিভে গেই তো দেখছি। আচ্ছা, বিজেপি কর্মীরা কি উত্তর দেবে তা আমি বলতে পারবো না, কিন্তু কাজটা যে খুবই গর্হিত হয়েছে এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এবং একটা জিনিস হচ্ছে যে এটাকে সৌজন্য বলে চালানোর চেষ্টা করা হচ্ছে, এটাকে বলে বোকা বুঝানো আর কি। মানে আমি একমাত্র চালাক, রাজ্যের সমস্ত লোক বোকা, আমি তাদের যা বুঝিয়ে দিলাম তাই বুঝে গেল, এটা আমি সৌজন্য করছি। কেউ একটা শিশুও বিশ্বাস করবে যেটা সৌজন্য করছে? এর মধ্যে রাজনীতি নেই। বস্তুত আমার তো মনে হয় যে দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূলে চলেই গেছেন, আনুষ্ঠানিক ঘোষণাটাই খালি বাকি আছে। না, দিলীপ ঘোষ কিন্তু আজকেও বলেছেন যে তাকে হিন্দুত্ব বা বিজেপি শেখাতে কেউ আসে না যেন। কে ওকে শেখাতে যাচ্ছে? বিনে পয়সা শেখাবার দায়িত্ব কে নিয়েছে ওর কাছে? ওকে কেউ শেখাবার তো দরকার নেই কোনো। প্রশ্নটা হচ্ছে শেখাবার নয়, প্রশ্নটা হচ্ছে ও কেন মমতা ব্যানার্জির সাথে গিয়ে মাখামাখি করেছিল। দিলীপ ঘোষ আজও আবার পরিষ্কারভাবে বলেছেন যে 2021-এর পর 2019-এর পর যারা বিজেপি করতে এসছে তারা কামানোর জন্য বিজেপিতে এসছে, বিজেপি করতে আসে। হ্যাঁ, কিছু লোক তো বটেই, তাদের আবার উনি টিকিট দিয়েছেন, যেমন সব্যসাচী দত্ত, যেমন শ্রাবন্তী চ্যাটার্জি, এরকম আরও অনেকে আছে, তাদের ওরা টিকিট দিয়েছেন। হ্যাঁ, কিন্তু মানে এই যে একটা মুখ, কয়েকটা মুখের মধ্যে একটা মুখ দিলীপ ঘোষ, তিনি চলে যাচ্ছেন মমতা ব্যানার্জির কাছে, দলের নিচুতলার কর্মীরা কি বলবেন? আমি আবার বলছি যে বিজেপি কোনো ব্যক্তি নির্ভর পার্টি নয়, বিজেপি একটা নীতি নির্ভর পার্টি। এই পার্টি থেকে বলরাজ মাধকের মতন প্রথম শ্রেণীর সর্বভারতীয় নেতা চলে গিয়েছিলেন, তাতে তো বিজেপি ধসে যায়নি। এই পার্টি থেকে অন্য অনেক বীরেন্দর সাকলেচা, এরকম আরও বেশ কিছু নেতা এদিক ওদিক চলে গিয়েছিলেন, তাতে তো পার্টি ধসে যায়নি। একসময় তপন শিকদার পর্যন্ত চলে গিয়েছিলেন, পার্টি তো ধসেনি, কারণ এটা ব্যক্তি নির্ভর পার্টি নয়। তৃণমূল কংগ্রেসের নেত্রী, ঈশ্বর না করুন যদি তার কিছু ভালো মন্দ হয়, 15 মিনিটের মধ্যে পার্টি উঠে যাবে। বিজেপি সে অনন্তকাল টিকে থাকবে, বা যতদিন একটা রাজনৈতিক দল টিকতে পারে ততদিন টিকে থাকবে। যদি কোনো ব্যক্তি এখানে ছেড়ে চলে যান বা সেরকম কিছু হয় তাহলেও। দলের কথা না শুনে তিনি বিয়ে করলেন, দলের কথা না শুনে তিনি মমতা ব্যানার্জির আমন্ত্রণে গেলেন, কোনো প্রতিশোধ নিতে চাইছেন দিলীপ ঘোষ? তা হতে পারে, ওর মনের মধ্যে কি খেলছে আমি তো জানি না। এরকম একজন লোকের মনের মধ্যে ঢুকে আন্দাজ করা আমার পক্ষে সম্ভব নয়। নিতে চাইলে চাইবেন। বিজেপি একটা বলা হয় এখন পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল, তার বিরুদ্ধে কোথাকারকে দিলীপ ঘোষ তিনি প্রতিশোধ নেবেন তো নিন। দিলীপ ঘোষ কিন্তু রাজ্য সভাপতি ছিলেন 100 বার। তার আমলেই আপনাদের 18 জন সাংসদ, 77 জন বিধায়ক। শুনুন, ঝড়ে বকমরে আর ফকিরের কেরামতি বাড়ি। 18 জন সাংসদ যে হয়েছিল 2019 সালে, সেটা কিন্তু হয়েছিল একটি লোকের জন্য,
তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। আর কারুর জন্য হয়নি, শুধু নরেন্দ্র মোদীর জন্য হয়েছিল 18 জন সাংসদ। কে সভাপতি ছিলেন সেটা বিবেচ্য নয়, এর আগেও অনেক সভাপতি ছিলেন, পরেও অনেক সভাপতি আসবেন, বিজেপির সিট বাড়তেও পারে কমতেও পারে, কিন্তু কে সভাপতি ছিলেন সেটা বিবেচ্য নয়। উনি যদি মনে করেন যে উনি এই 18টা আসন পাইয়ে দিয়েছেন তো পান, উনি আত্মপ্রসাদ লাভ করুন, এটার থেকে কার কি বলবার আছে। দিলীপ ঘোষের মূল টার্গেট কি শুভেন্দু অধিকারী? আপনি কি মনে করেন? আপনিও তো সভাপতি ছিলেন। আমি তো আবার বলছি যে দিলীপ ঘোষের মাথার মধ্যে ঢুকে উনি কি ভাবছেন, কাকে টার্গেট করেছেন, এগুলো আমার পক্ষে জানা সম্ভব নয়। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিজেপির সবচেয়ে সামনের মুখ, এবং আমি মনে করি ওর সভাপতি হওয়া উচিত। সেটা আমার ব্যক্তিগত মত যে ওর সভাপতি, রাজ্য সভাপতি হওয়া উচিত। কিন্তু দিলীপ ঘোষ তার বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছেন কিনা, জিঘাংসা প্রকট করছেন কিনা, এসব আমি কিছুই জানি না। আজকে দুপুরবেলায় দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ হয়েছে তমলুকে, বিজেপি কর্মীরা করেছে। হতে পারে যে যিনি এরকম করে মমতা ব্যানার্জির সাথে একটা অকারণে মাখামাখি করেছেন, যে বিজেপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ যে মমতা ব্যানার্জি, তার সাথে গিয়ে মাখামাখি করেছেন সস্ত্রীক, তো তার বিরুদ্ধে কর্মীদের একটা থাকতেই পারে। সম্বন্ধে আমি জানি না, তুমি বলছো, নিশ্চয়ই হতে পারে। এবং দিলীপ ঘোষের দলের লোক, মানে দিলীপ ঘোষের ঘনিষ্ঠ লোককে রাস্তায় ফেলে পেটানো হয়েছে, বিজেপি কর্মীরাই করেছে। না না, হতে পারে, আমি কোনোটাই অস্বীকার করছি না, এগুলো সম্বন্ধে আমার কোনো ব্যক্তিগত ধারণা নেই। কর্মীদের ক্ষোভ যদি পিটিয়ে থাকে তাহলে কর্মীদের ক্ষোভ, কারণ ক্ষোভের কারণটা তো তোমাকে বললামই, যে আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ মমতা ব্যানার্জি, তার সাথে গিয়ে ওরকম আহ্লাদি করা, মাখামাখি করা, তা তো কর্মীরা স্বাভাবিকভাবেই ভালোভাবে নেবে না। আমার শেষ প্রশ্ন মানে আপনার কাছে, 26-এর বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষের এই যাওয়া এবং মুখ্যমন্ত্রী সম্পর্কে ভালো সার্টিফিকেট দেওয়া, অরূপ বিশ্বাসের পাশে থেকে অরূপ বিশ্বাসকে নিয়ে মন্দির ঘোরা, এই সবটা মিলিয়ে আপনি কি মনে করছেন 26-এর নির্বাচনে দিলীপ ঘোষের এই ভূমিকায় বিজেপির ক্ষতি হবে? 15 দিন বাদে এই দিলীপ ঘোষের এই সমস্ত ভূমিকা লোকে ভুলে যাবে, 15 দিন লাগবে। দিলীপ ঘোষ এমন একটা কেউ গুরুত্বপূর্ণ লোক নন যে তার কথা লোকে অনন্তকাল মনে করে রেখে দেবে। 26-এর নির্বাচন এখনো 11 মাস বাকি আছে, অ্যান্ড বলা হয়ে থাকে আর কি, উইক ইজ এ লং টাইম ইন পলিটিক্স। সেটা দিলীপ ঘোষ যদি হৃদয়ঙ্গম নাও করে থাকেন, তাহলেও তো সত্যটা সত্যই থেকে যায়, সত্যটাই হয় না। অতএব উনি যা করবার করবেন, আর বিজেপি পার্টি যা করবার করবে। আপনার কি মনে হয় দিলীপ ঘোষকে বহিষ্কার করা উচিত দল থেকে? আমি তো মনে করি করা উচিত, কারণ যেভাবে একেবারে মানে সরাসরি দল বিরোধী কাজ করেছেন এবং দলের প্রধান প্রতিপক্ষের সঙ্গে গিয়ে এরকম মাখামাখি করেছেন, আহ্লাদি করেছেন, সেটা তো তার বিরুদ্ধে তো পদক্ষেপ নিশ্চয়ই নেওয়া উচিত। অবশ্য একটা কথা তুমি বলতে পারো যে উনি নতুন বিয়ে করেছেন, নতুন বিয়ে করলে লোকের একটু মাথাটা ঘুরে যায়। আমাদেরও তো এক সময় নতুন বিয়ে হয়েছিল, তখন একটু মানে পৃথিবীটাকে রঙিন মনে হতো, উনি হয়তো সেরকম করেছেন আর কি। সেটা একটা মানে যাকে ইংরেজিতে বলে এক্সটেনুয়েটিং সার্কামস্টেন্স হতে পারে, বা বলা যেতে পারে যে এই কারণে ওর দোষ ক্ষমা করে দেওয়া উচিত। সেটা বিজেপির নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব ঠিক করবে না, আমার কিছু বলার নেই। অর্থাৎ তথাগত রায়ের পরিষ্কার বক্তব্য, যিনি প্রাক্তন সভাপতি ছিলেন এই রাজ্যের বিজেপির, যে দিলীপ ঘোষ কোনো ফ্যাক্টর হবে না, 26-এর ইলেকশনেও কোনো ফ্যাক্টর হবে না, আগামী দিনে বিজেপির নানা কর্মসূচিতে দিলীপ ঘোষ কোনো ফ্যাক্টর হবে না। 15 দিন পর মানুষ ভুলে যাবে দিলীপ ঘোষের সব কিছু। ক্যামেরায় মিন্ময়ের সঙ্গে অঞ্জন, কলকাতা টিভি।